হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সকলে? আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভালো আছি। তাই আজ একটা ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানি। আজ আমার ডেইলি রুটিনটা এখান থেকে স্টার্ট করছি, আর আই হোপ আজকের ব্লগটা আপনাদের সকলের ভালো লাগবে। আর প্লিজ দেখতে থাকো ব্লগটা, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে এসে জানাতে ভুলবেন না কিন্তু। আর এই যে সকাল সকাল বাসি মুখে বাসি বিছানা থেকে উঠে চলে এসেছি কিচেনে দেখতে এসেছি যে জোম্যাটো হাইপারপিও থেকে আমার অর্ডার করা হয়েছিল। তাহলে যে অর্ডারগুলো করা হয় কাঁচা সবজি, তার সাথে গ্রোসারিসের জিনিসপত্র, সেইগুলো কি কি দিল আর না দিল সেগুলোই মিলাতে চলে এসেছি। আর তার মধ্যে দেখছি হচ্ছে আন্টি, তাহলে আমাদের মাসি যে থালা বাসন মাজে সেও চলে এসেছে। এসে দেখছি থালা বাসন মাজছে, কাজকর্মগুলো করছে। আর এই দেখো এখনো সকালে কিন্তু কুয়াশা এখনো যায়নি, এত কুয়াশা পড়েছে বলার মতন নয়। আর এখন তোমার সকাল 7:30 মতন বাজে, তা এতটাই কুয়াশা, দেখো দূরে কিছু দেখাই যাচ্ছে না। আর দূরে যে ওই দূরে একটা পাহাড় দেখা যেত সেটাও পর্যন্ত দেখা যাচ্ছে না কুয়াশার জন্য। আর এই কদিন তো দেখাই যাচ্ছে না কুয়াশার জন্য, সেই সারা দিনটাই কুয়াশা থাকে। আর এই যে আমাদের ক্রিসমাসে যে স্টারটা লাগানো হয়েছিল সেটা কেন খোলা হয়নি, তা খোলা হবে এইসবই হয়ে যাচ্ছে। তা খুলে নেবো, আজকালের মধ্যেই খুলে নেবো। তা চলুন বন্ধুরা, সকাল সকাল একটুখানি চাটা করে খেয়ে নিই। আর আজকের আমার চা পাতাটা শেষ হয়ে গেছে, তাই একটু কফি করে দিচ্ছি আমার হাজব্যান্ডকে। আর আমি অতটা চায়ের ভক্ত নয়, তাই জন্য চা খাইও না, পছন্দও করি না। আর চায়ের সাথে 2টো গুড ডে বিস্কুটও দিয়ে দিলাম। তা চলো সকালবেলা এটা দিয়ে খাক, তারপর ব্রেকফাস্টে কিছু দেওয়া যাবে, কোন রুটি মুটি করবো। আর এই যে চলে এসেছি জামা কাপড় কাচার জন্য। মানে কিছুদিন হয়ে গেছে আমি জামা কাপড় কাচি না বলতে গেলেই চলে, এত জমে গেছে বলার মতন না। তার সাথে 2টো বেডশিট, একটা হচ্ছে ব্ল্যাঙ্কেট, এইসবও জমে গেছে। তাই যে কাচতে দিয়ে দিলাম। আর বৌদি দেখছি এদিকে শুয়ে আছে, তার সাথে সাথে দেখছি বঞ্জও শুয়ে আছে পাশে। তা চলো আমি জামা কাপড়গুলো আগে কাচি, কেচে মেলে দিই, তারপর দেখছি রোদ মোদ ওঠে কিনা। তার কাচতে কাচতে মোটামুটি রোদ মোদ উঠেই যাবে। তো দেখতে এলাম যে কাঁচা হয়েছে কিনা, তা দেখছি যে কাচাকুচি কমপ্লিট হয়ে গেছে। তাহলে কমপ্লিট বলতে কি, বেডশিট আর তোমার হচ্ছে ব্ল্যাঙ্কেটটা কাঁচা হয়ে গেছে। তা এইগুলো তুলে নিয়ে গিয়ে মেলে দেবো, দিয়ে তারপর হচ্ছে মানে ঘরে পরে যে জামা কাপড়গুলো আছে কাচার জন্য সেইগুলো কাচতে দিয়ে চলে যাব। তা চলুন বন্ধুরা, এইগুলো মেলে হচ্ছে স্নান-টানগুলো করবো, তারপর যাব কিচেনের দিকে। তা চলুন এইগুলো দিয়ে দিই কাচার জন্য, আর ওইগুলো মেলে দিই। জামা কাপড় কটা মেলা তো কমপ্লিট হলো, জামা কাপড় বলতে এখনো কাঁচা হচ্ছে, আর বেডশিটগুলো মেলা কমপ্লিট হলো। তো এবার স্নান-টান করে নেবো, একেবারে স্নান-টান করে তারপর কিচেনের দিকে যাব। চলো বন্ধুরা, এইগুলো মেলে দিলাম, এবার স্নান-টানগুলো করি, তারপর কিচেনে যাব। আর দেখো বেলা বাড়তে না বাড়তেই ভালো রোদের তেজ বার করেছে। ভেবেছিলাম তো সারাদিনটা কুয়াশায় ভরা থাকবে, হয়তো আজকের আর রোদ টোদ উঠবে না। তা দেখছি ভালোই রোদ বার করেছে। তা ঠিক আছে, আমার জামা কাপড়গুলো কাঁচা তানে শুকনো হয়ে যাবে তাড়াতাড়ি। আর এই যে স্নান-টান করলাম, করে কিচেনের দিকে এলাম, তাই সেই রান্নার জোগাড় নিয়ে বসে পড়েছি। আর এই যে পলিথিনে হচ্ছে মূলো আর মূলো শাক আছে। মূলোগুলো অ্যাকচুয়ালি আমি ভেঙে রেখে দিয়েছি শাকের থেকে আলাদা করে, যেহেতু শাকটা ভাজা করব। অ্যাকচুয়ালি মূলোটা কেনা হচ্ছে আমার এই শাকটার জন্য, এই শাকের লোভে আমি মূলোটা কিনেছি। শাকটা আমার খেতে খুবই ভালো লাগে, মূলো শাক ভাজা, তাই জন্যই কিনে এনেছি। তা চলুন বন্ধুরা, আজকের তো বানানো হবে মানে চিলি চিকেন বানানো হবে। আর স্প্রিং অনিয়ন এনেছি, স্প্রিং অনিয়ন দিয়ে ফ্রাইড রাইস হবে।
আমি এই কুটে কাটে জোগাড়টা করে দিই, আমার যাই বানাবে, বৌদি বানাবে অ্যাকচুয়ালি। আমি এই সব ভালো বানাতে পারি না, চাইনিজ তা অনেক কোনো খাবার দাবার, আমার যাই ভালো বানাতে পারে তা ওই বানাবে। আমি তাই জন্যই কুটে কাটে দিচ্ছি। ওদিকে রয়েছে অবশ্য, বলে দিচ্ছে যে কেরাম, আমি বলছিলাম যে কেরাম করে কুটবো, তা বলে দিচ্ছিলো যে এরাম করে করতে, আমি এরাম করে কুটে জোগাড় করে দিচ্ছি, দিয়ে তারপরে হচ্ছে চলে যাবো। আর তার সাথে এই যে ব্রোকলি কিনে নিচ্ছি, একটা ব্রোকলি, তো এটা একটু বাটার দিয়ে একটু শর্টি টাইপের করে নেব, আর ভালোও লাগে বেশ খেতে। কেন বলো তো, আগের দিন অ্যাকচুয়ালি এক জায়গায় গিয়ে খেয়ে এসেছি, তা সেটাকেই হচ্ছে বাড়িতে হচ্ছে নিয়ে এসেছি কিনে করে খাবো বলে, তাই জন্যই নিয়ে এসেছি। তাই ব্রোকলিটা হচ্ছে কেটে দেবো, দিয়ে বাটার দিয়ে শর্টের মতন এটা ভেজে দেবে, বেশ হেভি খেতে লাগে, বাটার একটু গার্লিক দিয়ে ভেজে দেবে। তা চলুন আমি সবজিটা কেটে দিই, দিয়ে আমার ওদিকে অনেক কাজ আছে, আমার যা রান্নাটা করুক, তারপর দেখা হচ্ছে খাওয়া দাওয়ার সময়। এই যে বন্ধুরা, রান্না তো কমপ্লিট, ওপর থেকে নিচেও চলে এসেছি খাওয়া দাওয়ার নিয়ে। আর এই যে ব্রোকলিটা ভাজা হয়েছে, আর এই সকালে রুটি আছে, আর তার সাথে এই ফ্রাইড রাইস, আর ওদিকে সাদা ভাতও হয়েছে, তার সাথে বাসমতি রাইসে, আর হচ্ছে চিলি চিকেন। আর এই যে এটা হচ্ছে বিকেলের দিকে, তা একটু শুয়েছিলাম, তা দেখলাম হচ্ছে অ্যাবিদের জন্য একটু ফ্রেঞ্চ ফ্রাই আর হচ্ছে বার্গার প্যাটি ভাজছিল, তাই ভাবলাম যে আমাকে একটু দাও, আমার একটু খাই। তাই একটু এইসব খেতে না খুবই ভালো লাগে। তাই এই যে খেয়ে এই যে বাইরের দিকে বার হলাম, দেখছি আমার জামা কাপড়গুলো দেখছি মাঠে মেলা রয়েছে এখনও। মাঠের দিকে দিয়েছিলাম কেননা রোদটা ছিল মাঠের দিকে, আমার ব্যালকনিতে অতটা রোদ ছিল না তখন আর, তা সেইগুলোই তুলবো বলে এসেছি। তা চলুন বন্ধুরা, তা জামা কাপড়গুলো তুলে নিয়ে সন্ধে হয়ে যাচ্ছে, যেহেতু ঠান্ডা ওয়েদার, ঠান্ডাতে স্যাঁতস্যাঁতে হয়ে যায় জামা কাপড়গুলো অনেকক্ষণ পরে থাকলে, অলরেডি স্যাঁতস্যাঁতে মতন হয়ে গেছে। তা চলুন বন্ধুরা তুলে নিয়ে জামা কাপড়গুলো ঘরে রাখি, সন্ধেবাতিটা দেবো, দিয়ে তারপর জামা কাপড়গুলো ভাঁজ টাজ করবো। তা বন্ধুরা সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার, সবাইকে জানালাম। আর তোমরা সবাই কেমন আছো, নতুন বছর কার কেমন যাচ্ছে প্লিজ কমেন্ট করতে ভুলবেন না, কিন্তু কমেন্ট করে জানাবেন কার কেমন যাচ্ছে। আমার তো ভালোই যাচ্ছে, মোটামুটি দিনগুলো কাটছে, আর নতুন বছর পড়েছে, আরও ভালোভাবে থাকার চেষ্টা করছি, ভালোভাবে গাছিয়ে নিয়ে চলার চেষ্টা করছি। আর আপনারাও সত্যি কেমন আছেন প্লিজ কমেন্টে জানাবেন। এই যে নতুন বছরটা শুরু হয়ে গেল, সবাই যে যার লাইফে সে যার ফিরে এলাম, আবার হচ্ছে যে যার অফিস স্কুল কাজ সবার যে যার লাইফে সে যার ফের ব্যস্ত হয়ে গেলাম। নতুন বছরটা, সারা বছরটা এবারে 365 দিন এরকমভাবে কাটাতে হবে আমাদেরকে। তা সবাইকে জানালাম হ্যাপি নিউ ইয়ার, সবাই এই নতুন বছরটাকে আরও ভালো করে কাটাও। তা চলুন বন্ধুরা, সারাদিনের মতন তো কাজকর্ম সব সারলাম, এবারে একটু পর্দাগুলো টেনে দিই, সন্ধে হয়ে গেছে, সন্ধে বাতিও দিয়ে দিয়েছি। আর এই যে জলের বোতলগুলো ভরে নিয়ে আসবো, জামা কাপড়গুলো তো পাট করলাম। আর এই যে সন্ধেবেলা চায়ের জোগাড় করতে চলে এসেছি, আমার জন্য একটু কফি বানিয়ে নিয়েছি, আর আমার হাজব্যান্ডের জন্য একটু চা বানাচ্ছি। তার একটু এই যে আমাদের ক্রিসমাসের সময় কেক বানিয়েছিলাম, তো একটু চকলেট কেক বানিয়েছিলাম আর একটু ফ্রুটস কেক বানিয়েছিলাম, তা সেই একটু চায়ের সাথে তোমার হচ্ছে দেবো আজকের চায়ের সাথে স্ন্যাক্স হিসাবে। তা চলুন চাটাগুলো করি, স্ন্যাক্সটা রেডি করছি, আর আজকে চা কফি খেতে আজ সন্ধ্যেটা ভালোভাবে কাটাই। এই যে আমরা তো চা কফি খেলাম, এবার বাচ্চাদের জন্য তো কিছু বানাতে হবে, তাদেরও তো খিদে পেয়েছে না, তা তাদের জন্য এই ম্যাগি বানাতে চলে এসেছি। আমার যাই বানাচ্ছে, আর আমি ভিডিওটা করছি অ্যাকচুয়ালি, তা ম্যাগিটা বানাচ্ছে। অ্যাকচুয়ালি ম্যাগিটা বয়েল করে নিলাম তো ফার্স্টে দেখলেন, তার মধ্যে এবার এটা হচ্ছে তার ফোড়ন টাইপের একটা পেঁয়াজ কাঁচা লঙ্কা, একটু হচ্ছে ম্যাগি মশলা, একটু হচ্ছে রেড চিলি পাউডার, আর একটু তিল, সাদা হোয়াইট তিল দিয়ে তার উপর একটু তেলটা গরম করে ঢেলে দিল, দেওয়ার পর তোমার এতে হচ্ছে এই যে বয়েল করা ম্যাগিটা এতে ঢেলে দেবে, দিলেই পুরো ম্যাগিটা রেডি। এটা অ্যাকচুয়ালি একটা কোরিয়ান রেসিপি ম্যাগি, তো এটাই বানাচ্ছে। আর তার মধ্যে একটু লেবু একটু দেবে, আর একটু এই গার্নিশের জন্য একটু হচ্ছে স্প্রিং অনিয়ন একটু কুচিয়ে দিয়ে দিল। আর হচ্ছে এবার রেডি ম্যাগিটা, পুরো কমপ্লিট ম্যাগিটা। আমরা একটু টেস্ট করে দেখব, তা সত্যি ম্যাগিটা ভালো হয়েছে খেতে।
এই দেখুন সকালবেলা আমি এক আঁটি স্প্রিং অনিয়ন কিনে আনলাম, আবার সন্ধে না হতে তো ফের এক আঁটি কিনে আনলো। বাড়িতে ভেবেছে নেই, আবার কিনে এনেছে। আমি কিনে নিয়ে এসে রেখেছি, আমার তো ফ্রাইড রাইসে তো সবটাই লাগেনি, স্প্রিং অনিয়ন কিছুটা রয়ে গেছে, তা সেইটা আবার ফের কিনে এনেছে। তা এটা কী হবে, তা ভাবছি যে কালকে একটুখানি ভাজা টাইপের করে নেবো ভাত দিয়ে খাওয়ার জন্য। তা বন্ধুরা, আজকেকার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ